এতদিন তারা ছিল আমলিক, এখন বিএনপিকে যোগ দিয়া মার্ডার কেসের আসামি বিলাল। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান নালাপাড়া এলাকায় পানি ব্যবসায়ী রবু পরিবারের হাতে মারধরের শিকার হয়েছেন রৌশনা বেগম নামের এক নারী। হামলার শিকার ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় থানায় হামলা বিষয়ে সাধারণ ডায়েরি করেন। মারধরের শিকার হওয়া রৌশনা বেগমের দাবি, ঘরের সামনে পানির ড্রাম বসানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পানি ব্যবসায়ী রবিউল আলম রবু ও তার স্ত্রী শিরিনা বেগম, পার্শ্ববর্তী সুজন সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে তাকে মারধর করে। পানি আমার এরা দিচ্ছে না, আমি পানির লেগে চাই, এরা আমাকে পানি দিবে না। তো আমাকে বলছে যে পানি তুই পাবি না। আমি কেন আমি পানি পাবো না? না তুই পানি পাবি না। আমি ঠিক আছে তোমাদের এখান থেকে আমি পানি নেবো না, আমি অন্য জায়গাতে পানি নেবো। ঠিক আছে আনো গিয়ে পানি। তখন আমি পানির ব্যাপ কিনে আনছি, এরা আমার ডাম ডুম দিয়ে ফেলে দিছে ওর রবু। আমি বাসা কাজ করে আসি, এখন পানির লেগে পারতেছি না। এখন বলতেছে এরা আমার ঘর ধরে, এরা আমার মারধর করে বেশ করে এর ফেল রবুর ছেলে রবুর বউ রবুর হালিয়ে আমার ঘর মারধর করে ফিট করে ফালাই রাখছে। এখন আমি মামলাতে গেছি, আমি থানা মেডিকেল থেকে থানায় মামলা দিছি, আমার মামলা আসে না, রবু মামলা করছে, রবুর মামলা এসে আমার বলারে ধরাইতেছে। এই জন্য কি আমাদের নিরীক্ষণ মানুষের কোনো বিচার নাই? আমি বিচার চাই প্রশাসনের কাছে যে আমরা নিরীক্ষণ মানুষ কী করবো। এতদিন তারা ছিল আমলিক, এখন বিএনপিকে যোগ দিয়া মার্ডার কেসের আসামি বিলাল হত্যার মামলা সবাই এসে আমার মারছে, মারধর করছে। আমার কেউ নেই, আমি একা। আমি প্রশাসনের কাছে বিচার চাই, হত্যা মামলার বিচার চাই, আমি নিরীক্ষণ মানুষের বিচার চাই। ঘটনার সময় রৌশনা বেগমকে উদ্ধার করতে যাওয়া প্রত্যক্ষদর্শী জানান, এক সময় সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও এখন বিএনপি কৃষক দলের সাথে রবিউল আলম রবু জড়িত হয়ে এই নারীকে মারধর করেছে। ওনাকে দেখি সবাই মিলে অনবরত ধরে চুল টানাটানি করে ওনাকে মারতেছে। তো মারার কারণে আমরা সবাই মিলে ছুটাইতে গেছি। ছুটাইতে যাওয়ার কারণে আমাদের বাল বাচ্চা, আমাদের স্বামী, আমাদের উপরে যে ধরনের নির্যাতন আসতেছে, আমরা ঘরে থাকতে পারতেছি না। আমাদের রাত ভরে আসি, আমাদেরকে ঘরে এসে ঘর দেখাই দেওয়া হচ্ছে, পুলিশ আনি আমাদেরকে অনেক কথা বলা হচ্ছে। তো এভাবে হইলে কি আমরা থাকতে পারবো? ওরা কখনো এই দল, কখনো ওই দল, কখনো এই দল, এভাবে করলে কে কিভাবে থাকবে? তো দেখা যায় আমরা সাধারণ জনগণ হয়ে তো এখানে থাকতেই পারবো না। তো চারকি করার কারণে ওনারা জাস্ট ছোট একটা ড্রাম বসাইছে। তো ড্রাম বসার পরে রবু আসি ওনার ড্রামটা ফালাই দিছে। রবু, তারপরে ফয়সাল, সুজন, ওরা তিনজনে আসি ড্রামটা ফালাই দিছে। আর পরে এগুলো নিয়ে উনি একটু চিল্লাচিল্লি করার কারণে ওনার শরীরের ভিতরে মেয়ের জামাই আসি মাইর দিছে। মাইর দেওয়ার পরে তারপর আমরা দাঁড়াইছিলাম, আমরা ছুটাইতে গেছি বিদায়। এখন বলতেছে আমরা ওনাকে ওনাদেরকে মাইদুর করছি, আঘাত করছি। এখন আমাদের স্বামীদের নামে সকর আসে ওনারা মামলা করছে। সব আওয়ামী লীগের এগুলা কতদিন ছিল ওয়াসিম বলক, কতদিন ছিল হিরণ বলক, এখন আসছে আপনার বিএনপি। কিন্তু আসলে ওনারা বিএনপি না, ওনাদের কাছে আমরা অনেক নির্যাতন হয়েছি। আওয়ামী লীগ থাকতে আমরা অনেক নির্যাতন হয়েছি, আমিও মার খেয়েছি। পানির বিষয় নিয়ে আমার আম্মার সাথে কথা কাটাকাটি হয়, কে মারি কাপড় চোপড় করি অজ্ঞান করে মেডিকেল পাঠাইছে। এই বিষয় নিয়ে আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞাসা করি, ওনারা দলবল নিয়ে যারা বিগত 17 বছর আমলিক করি আমাদের উপর নির্যাতন করছে, এখন 17 বছর পরে ওরাই আবার বিএনপির নামধারী বিএনপি হই আমাদেরকে ওরে নির্যাতন করছে। এই ঘটনায় খুলশী থানায় ভুক্তভোগী নারী প্রতিকার চেয়ে রবিউল আলম রবু সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বলছে আদালতের অনুমতি পেলে ঘটনার বিষয়ে দ্রুত তদন্ত করা হবে। এখন আবার আমি প্রসেসিং ভাবে গেলে আমি আবার ওই পড়ে পাঠাইতে হইব, বুঝছেন? পাঠাইলে আমাকে অনুমতি দেওয়ার পরে আমি ওইদিকে আবার যাইতে হইব, তদন্ত করি। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেন অভিযুক্ত রবিউল আলম রবু। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি মাইরে ছিলামই না, মারধর কোথা থেকে? আমি থাকলে কি আর মারধর হইতো? আমি ছিলামই নাই, আমার ওয়াইফের মারছে ছিলাম। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের সহযোগিতা চেয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।